নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। অনেক সময় অনেকে নিজেদের প্রয়োজনে লোন বা ধার বাকি করতে হয়ে থাকে। বিশেষ কোনো প্রয়োজনের জন্য মানুষ অনেক সময় করে এবং সেই ধার বা বাকি বা লোনের অর্থ পরিশোধ করতে দিনের পর দিন লেগে যায়, কিন্তু তাদের সেই অর্থ পরিশোধ করতে পারে না এবং তার ফলে কি হয়, তাদের নিয়মিত জীবনে আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে এই লোনের ইএমআই শোধ করার জন্য। এই সমস্যাগুলো থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য আপনি কি করবেন, এবং যাতে আপনাকে পরবর্তীতে আর যাতে এই ধার বাকির এই যে গোলকধাঁধা রয়েছে এর মধ্যে যাতে আপনাকে পড়তে না হয়, তার জন্য যদি আপনি কোনো ছোটোখাটো গ্রহ সংক্রান্ত উপায় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের বিষয়গুলো থেকে মুক্তি পেতে পারেন। তবে সঠিক জ্যোতিষীয় পরামর্শের দ্বারা আপনি কিন্তু যদি রেমিডি বা প্রতিকার করেন, তাতে সম্পূর্ণভাবে বেনিফিট আপনি পেতে পারেন। তবে ছোটখাটো উপায়ের মধ্যে দিয়ে আপনি আপনার রাহু, চন্দ্র এবং অন্যান্য গ্রহদেরকে আপনি শান্ত করে এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই জন্য যে উপায়টি আপনি করবেন সেটি হলো গিয়ে 5টি গোলাপ ফুল নেবেন। গোলাপ ফুলটি শুক্র গ্রহের প্রতীক এবং অর্থের কারক গ্রহ হিসাবেও দেখা হয়ে থাকে। এছাড়াও তার সাথে একটি রূপোর টুকরো নেবেন, যেটি চন্দ্র এবং এই চৌকো রূপোর টুকরোটি রাহু সংক্রান্ত বিষয়টিকেও দেখা হয়ে থাকে। এই দুটো জিনিসকে নেবেন এবং তার সাথে সামান্য একটু গুড় নেবেন, যেটি মঙ্গলের প্রতীক হিসাবে বা রবির প্রতীক হিসাবেও দেখা হয়। তার সাথে একটি সাদা চৌকো রুমাল নেবেন। এই সকল জিনিসকে একত্রিতভাবে একটি কাপড়ের মধ্যে বেঁধে আপনি কোনো লক্ষ্মীনারায়ণ মন্দিরে সোমবার দিন যাবেন এবং এই উপায়টি মনে রাখবেন, 11টি সোমবার দিন অতি অবশ্যই করবেন। এই উপায়টি করবেন যখন এগুলো বেঁধে নিয়ে যাবেন এবং হাতে করে মন্দিরে দাঁড়িয়ে আপনাকে কিন্তু 21 বার গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। 21 বার গায়ত্রী মন্ত্র পাঠ করার পর সেটি ঠাকুর দেবতার সামনে রেখে আপনার মনোবাঞ্ছা জানাবেন এবং আপনার এই যে খারাপ পরিস্থিতি রয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এরপরে পুটলিটি ওখান থেকে তুলে নিয়ে এসে কোনো প্রবাহিত জলে সেটিকে বিসর্জন দেবেন। মনে রাখবেন, উপায়টি পরপর 11টি সোমবার করবেন এবং মন্দিরে যখন যাবেন গায়ত্রী মন্ত্রটি অবশ্যই 21 বার আপনাকে পাঠ করতে হবে। এতে আপনার যে সমস্যা লোন সংক্রান্ত বিষয় দ্রুত সমাধান হবে। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকুন। নমস্কার।